সীমা এখনো সময় আছে। সন্তানকে কোরআন শিক্ষা দান, সন্তানকে আল্লাহ রাসূলের আদর্শ শিক্ষা দান, সন্তানকে পয়গম্বর চিনান, পয়গম্বরের মহব্বত চিনান, পয়গম্বরের আদর্শ শিক্ষা দান। আপনি যেদিন মারা যাবেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনার সন্তানটা আপনি মা বাবার কবরের পাশে দাঁড়া দাঁড়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে দরুদ ইস্তিগফার পাঠ করে দোয়া করবে, আল্লাহ আমার মা ঘুমাইছে, আমার বাবা ঘুমাইছে, রব্বে কারীম আমার মা বাবার মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই দিন নেককার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার মা বাবার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। এইজন্য আমার বাবাজিরা, এই যে মাদ্রাসাতুল হাফিজা ইসলামিয়া, এটা ওই মাদ্রাসা, আমার নবীর দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মারকাজ, কোরআনের মারকাজ, কোরআনের মাদ্রাসা। এই জায়গায় সন্তানকে দিব, মেয়ে হোক ছেলে হোক, ছোট্ট সন্তানটাকে আমি এখানে লেখাপড়া করাবো। এরপরে চাইলে আপনি ইউনিভার্সিটিতে পড়া, মনে রেখেন বাবা, এই সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, কারণ একমাত্র তার ভিতরে আল্লাহর বিধান, আল্লাহর নবীর উসওয়াত তার কলবে ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সরকারের দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সব ছেড়ে দিছে, সব ভুলে যায়, নবীও ভুলে না। সরকারের দো আলমকে কুলজা থেকে মহব্বত করে আল্লাহ নবীর প্রেম, আল্লাহ নবীর ভালোবাসা দিলের ভিতরে ঢুকে গেছে। ওই যে হযরতে বেলাল হাবশির দিকে তাকান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। এই যুবক হযরত বেলাল এত সুন্দর ছিল না, বেলালের চেহারাটা একেবারে কালো কুচি ছিল, ঠোঁট দুটো মোটা মোটা ছিল, নাকটা একেবারে বোচা ছিল। হযরত বেলাল কত সুন্দর চেহারার অধিকারী ছিল না, কিন্তু আল্লাহ নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেলালের মুরিদ ডাক দেয়া কয়, বেলাল রে, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের হাতে নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমাদের ধন্যবাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি চলে গেছো, এখনো সময় আছে বেলাল, আমাদের ধর্মে ফিরে আয়, নবী কিন্তু জীবনের মতো শেষ করে দিব। হযরত বেলাল আমনি আমার জিন্দেগিটা আমি বরবাদ করে দিব, আমার জীবন শেষ করে দিব রে। সরকারের দরবার ছাড়ব না, আল্লাহ নবীর দিন ছাড়ব না, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া
বেলালের মুরিদ ডাক দিতে বেলাল রে, এখন সময় আছে, আমাদের ধর্মে ফিরে আয়। বেলাল কয় না মুনিব না, জীবন দেয়া দিব, কিন্তু আল্লাহর দ্বীনকে ছাড়ব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমগো যদি এখন কয় শেষ করে দিব, টাকার বস্তা দিব, আমরা তো শেষ, ইমান বিক্রি করে দিব। কথা বলেন ঠিক না বেঠি? ওরা হযরতে বেলালের জোরপূর্বক ধরে ফেলাস, আর যুবক ওরা বেলালের ধৈর্য অবলম্ব করছে, উলঙ্গ করে উত্তপ্ত গরম বালুতে শোয়া দিচ্ছে। হযরত বেলালের উত্তপ্ত বালুর ভিতরে শোয়া দিচ্ছে, শুধু শোয়া দিচ্ছে তাই নয়, বেলালের বুকের ভিতরে বিশাল বড় পাথর রেখে দিছে। হযরত বেলালের জানটা যায় যায়, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, এত কষ্ট দিয়েছে হযরতে বেলালকে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে, আবরাম এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আয়, আমাদের ধর্মে ফিরে আয়। না না, আমি বেলালের জীবন কুরবানি করব, তবু না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন থেকে সরে যাব না। বলেন সুবহানাল্লাহ।